नियतिराजाय विवेकानंद शूरय सच्चित सुख स्वरूपाय स्वामीने ताप हरिणे। যথাস্থানে যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি গীতি আলেখ্য বিবেক রশ্মি। শাশ্বত ভারত আজ আমাদের দ্বারে উপস্থিত। স্বামীজির স্বপ্ন এবার কেন্দ্র ভারতবর্ষ। আজ আমাদের মনন করা। আমরা শাশ্বত ভারতের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি না তো? শাশ্বত ভারতের আদর্শ ত্যাগ ও সেবা। এই প্রাচীন অথচ চিরনতুন আদর্শের কথা স্মরণ করিয়ে দিতে শাশ্বত ভারত আজ গৈরিক ধ্বজা উড়িয়ে আমাদের কাছে। উড়িয়ে ধ্বজা অভ্রভীরি রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অভ্রভীরি রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান দিয়ে সকল চিত্ত কায়া, টান ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভীরি রাখে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছি না মন মরণ জয়ী গান। রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছি না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্য বেগের মন,
পথে, ওই যে তিনি, ওই যে বাধির পথে, ওই যে তিনি, ওই যে বাধির পথে। স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। তার আবির্ভাবের সার্ধ শতবর্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগে শাশ্বত ভারত আমাদের সামনে তুলে ধরবে এক নূতন ভারত গঠনের দিশা। তাই স্বামীজি তার উদাত্ত গ্রন্থে ঘোষণা করেছিলেন, তোমরা শূন্যে বিলীন হও, আর নতুন ভারত বেরুক। বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্যে হতে। বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। বেরুক জোর জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুচি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চুপ করে দিন রাত কাটা, এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল চয়। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত, ওই তোমার রত্ন পেচিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও, আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যেই বিলীন হওয়া অমনি শুনবে কোটি কোটি জীবৎসন্ধি ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি, ওয়াহে গুরু কি ফতেহ, ওয়াহে গুরু কি ফতেহ। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে
সমুদ্র হিমাচল এবং পাশ্চাত্য দেশসমূহ ভ্রমণ করে স্বামীজি দেখলেন ভারতবর্ষ নামক লেভিয়াথান আজ আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। অথচ ভারতবর্ষের মৃত্যু হলে পৃথিবীর সমূহ বিপদ পৃথিবীতে ত্যাগ ও সেবার আদর্শ দেখাবে। তাই ভারতবর্ষকে সম্বোধন করে স্বামীজি বললেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভক্ত স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, বুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বদেশ বিদেশ উছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস দুনিয়া নড়েছে তোমার মহান মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের স্রগে গন্ধ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলে উঠিল, উদিল যে দীনবন্ধে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি, বরষি আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। উদরে সাগরে গহনে কাননে চাপিলে কত নারীষি, তুষার হিমানে গিরি গন্ধর রহিতে কত নাতিষি। অঙ্কুর গুণ শঙ্কর জ্ঞান সাগের ত্যাগানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান, ভারত মর্ম বাণী, পাশ্চাত্য শেখা বেদান্ত কথা,
ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন চন্দ ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিকাগো সঙ্গে সঙ্গে তব শীর্ষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখরানন্দ ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ ওদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ সারা ভারতবর্ষ ভ্রমণের পরে কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে যখন স্বামীজি ধ্যানে বসেছিলেন তখন কোনো দেবতা বা দেবী তার সামনে আবির্ভূত হননি। স্বামীজি প্রত্যক্ষ করেছিলেন তার চির আরাধ্যা মাতৃভূমি ভারতবর্ষ। তার সামনে প্রকটিত হয়েছিল ভারতের উন্নতির উপায়। ভারতের কথা চিন্তা করতে করতে স্বামীজি হয়ে উঠেছিলেন ভারতবর্ষের ঘনীভূত মূর্ত প্রতীক। তাই নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর অপর নোবেল পুরস্কার জয়ী রোমানোলাকে বলেছিলেন, যদি আপনি ভারতবর্ষকে জানতে চান বিবেকানন্দকে বলুন, তার সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছুই নয়। স্বামীজি ভারত আত্মার বাণী নিয়ে চললেন বিশ্ববঙ্গে। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর চিকাগো ধর্মসভায় আমেরিকাবাসীকে সম্বোধন করে বললেন, Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers of this platform who, referring to delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I'm proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I'm proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I'm proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to the southern India and took refuge with us in the very year in which the holy temple was shattered to pieces by Roman tyranny. I'm proud to belong to the religion which is sheltered and is still fostering remnant Zoroastrian nation. I will quote to you, brother, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which meditate to different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the unique, wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me.
Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But the time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions, with the sword or with the pen, and of all charitable feelings between persons bending their goal to the same goal. স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমা নিছক পরিব্রাজন ছিল না। তিনি হৃদয় দিয়ে ভারতবর্ষের মর্মকেন্দ্রকে স্পর্শ করেছিলেন এবং নিজেই হয়ে উঠেছিলেন ভারত আত্মার মূর্ত বিগ্রহ। ভগিনী নিবেদিতার অনবদ্য লেখনীতে যা বাংময় হয়ে আছে। নিবেদিতা লিখেছেন, India was Swamiji's greatest passion. The thought of India was virtually an obsession with him. India throbbed in his breast. India beat in his pulses. India was his daydream. India was his nightmare. Not only that, he himself became India. He was the embodiment of India in blood and flesh. मूर्धमहेश्वरम् उज्ज्वलभास्करम् मेष्टममरनरबन्धम् मूर्धमहेश्वरम् उज्ज्वलभास्करम् मेष्टममरनरबन्धम् वन्दे वेदतनुमूर्छितगर्हित काञ्चनकामिनीबन्धम् मूर्धमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टममरनरबन्धम् कोटिभानुकरदीप्तसिंहमहो कटितटकोविनभान्तम्
স্বামী বিবেকানন্দের কপালে লেখা আছে আমাদের ললাট লিখন, তা পড়ার দায় আমাদের। স্বামীজির আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তবে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে আমরা বাঁচার সার্থকতা। খুব ছোট ছোট স্বামীজির কয়েকটি বাণী ও উপদেশ আমরা উল্লেখ করব এবং আমরা শপথ নেব সেগুলি জীবনে পালন করার জন্য। প্রথমত, জগতের বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী বিভিন্ন হইলেও প্রকৃতপক্ষে সেগুলি এক। দ্বিতীয়ত, বড় হইতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি প্রয়োজন: সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, এবং যাহারা সৎ হইতে কিংবা সৎ কার্য করিতে যথেষ্ট তাহাদিগকে সহায়তা। তৃতীয়, নেতা হইতে যাইও না, সেবা করে। নেতৃত্বে এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুত্থান না হইলে সম্ভব নয়। এক পক্ষের পক্ষী উত্থান সম্ভব। সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই বেলুড় মঠে মহাসমাধিতে শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন। বলে গেলেন, আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতো বিবেকানন্দ কি করে গেল। আর বললেন, আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না জগৎ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতেই থাকিব। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমী কেন হইয়াছি তন ভুলিছ আপন জানি। মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জানি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ
মনো চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজা